বনানী থানার একটি মামলায় ৭১ টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হোসেন বাবুকে, এই মোজাম্মেল বাবু নামে পরিচিত তাকে ACMM 2 জনাব জিয়াদুর রহমান স্যারের কোর্টে উপস্থাপন করা হয়। সেখানে তাকে এই মামলায় সোনারেশ দেখানোর, আমরা রাষ্ট্রপক্ষে তাকে সোনারেশ দেখানোর আবেদন করি। এই মামলাটা মূলত বৈশাখী মিডিয়া কোম্পানি লিমিটেড নামে যে বৈশাখী টিভি আছে, সেই বৈশাখী টিভির অফিসে সেনা সমর্থিত সরকার যখন এই বাংলাদেশে মঈনুদ্দিন ফখরুদ্দিনের নেতৃত্বে যখন রাষ্ট্র ক্ষমতা কুক্ষিগত করে, তখন সেই সেনা সমর্থিত সরকারের পৃষ্ঠপোষকতায় এই মোজাম্মেল বাবু সশস্ত্র অবস্থায় রাত ৮টা, সেই সময়টা ছিল 17 মার্চ 2007। এই তারিখে মোজাম্মেল বাবু তার গুন্ডা বাহিনী নিয়ে অস্ত্রশস্ত্র নিয়ে এই বৈশাখী টিভির অফিসে হানা দেয় এবং তাদের কাছে 10 কোটি টাকা চাঁদা দাবি করে। 10 কোটি টাকা চাঁদা দাবি করে অফিস থেকে 4.5 লক্ষ টাকা তারা নগদ নিয়ে আসে এবং যিনি আজকের মামলার বাদী চৌধুরী মোহাম্মদ হুমায়ুন কবির, এই বৈশাখী মিডিয়া লিমিটেড কোম্পানির যিনি একজন পরিচালক, তাকে মাথায় অস্ত্র ঠেকিয়ে, গুলি ঠেকিয়ে তাকে বলে যে তোমরা যদি আমাকে এই টিভি ছেড়ে না দাও তাহলে তোমাকে প্রাণে মেরে ফেলবো। সেজন্য তার বিরুদ্ধে 506-এর অভিযোগও আসছে, 385 আসছে, অর্থাৎ চাঁদাবাজির মামলায় মোজাম্মেল বাবুকে আজকে বনানী থানার মামলায় আমরা সোনারেশ দেখানোর আবেদন করার পর বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শ্রবণান্তে এই আসামিকে সোনারেশ দেখিয়েছে। আমরা আদালতে যে সাবমিশন রেখেছি সেটা হচ্ছে যে মাননীয় আদালত এই মোজাম্মেল বাবু ফ্যাসিস্ট হাসিনার স্বৈরাচার হিসাবে উত্থানের পিছনে সবচেয়ে বেশি অবদান রেখেছে। এই মোজাম্মেল বাবুর মিডিয়ায় যারা ছিল, ফারজানা রূপা শাকিল দম্পতি সহ প্রত্যেকটা সাংবাদিক ফ্যাসিস্ট হাসিনার একটা চামচায় রূপান্তরিত হয়েছে। তারা বাংলাদেশের যেই মিডিয়া জগৎকে কলঙ্কিত করেছে। এই মোজাম্মেল বাবুদেরকে শুধু এই মামলায় না, ফ্যাসিস্ট হাসিনার সাথে আরও অসংখ্য মামলায় তাকে সম্পৃক্ত করা হবে, তাকে সোনারেশ দেখানো হবে এবং এই মামলায় আমরা তাকে রিমান্ডের জন্য পুনরায় আমরা আদালতে উপস্থাপন করে প্রার্থনা করব। কারণ তাকে রিমান্ডে নিলে এই মামলা এবং অন্যান্য মামলায় তার সাথে কারা সম্পৃক্ত ছিল, তার সাথে অজ্ঞাতনামা যে অস্ত্রধারীরা ছিল তারা কারা এবং তার পিছনে কারা তাকে শেল্টার দিয়েছে, বিষয়গুলা আদালতে আমরা বলেছি যে তাকে রিমান্ডে নিলে পরে এই বিষয়গুলা উঠে আসবে। তোমরা ভেঙে দাও কে ডাল বাড়ি, তোমরা আগে যা কি না এদিকে আসো। আমাদের